সুশাসনে কচি কাঁচা শিশুদেরও পঠন পাঠন লাটে ওঠার উপক্রম হয়েছে। কর্তৃপক্ষের নেই কোনো হেলদোল। সালেমা আইসিডিএস প্রজেক্টের অধীন বালিগাঁও পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। এই কেন্দ্রটি নানাবিধ সমস্যায় ভুগছে। এই কেন্দ্রটিতে গত ১.৫ বছর যাবৎ কোনো হেল্পার নেই। রয়েছে প্রচণ্ড জলের অভাব। মার্ক 2 এবং ডিপ টিউবওয়েল দুটো জলের উৎসই বিকল। ফলে আশপাশের বাড়িঘর থেকে জল এনে শিশুদের খাবার তৈরি করতে হয়, যার ফলে ১ বছর ধরে এই কেন্দ্রের প্রায় ২৫ জন শিশু তাদের পুষ্টিকর খাবার খেতে পারে না। এই কেন্দ্রের ওয়ার্কার কর্মী মণিদীপা লোধ বেশ কয়েকদিন নিজে বাচ্চাদের খাবার তৈরি করে খাইয়েছেন। সংবাদ মাধ্যমের সামনে এলাকাবাসী এই কেন্দ্রটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বালিগাঁও ১ নম্বর কেন্দ্র, এটা আমি দিয়ে নাই। ১ নম্বর কি কেন্দ্র? অঙ্গনওয়াড়ি সেন্টার। হ্যাঁ, হেল্পার নাই, ১ বছরের উপরে হয়েছে। তারপরে এখানে প্রায় ২৫ জনের মতো লাভান আছে, এরা পুষ্টিকর খাওয়া পাইতেছে না। কিছুদিন যাবো দিদিমণি রান্না করে খাওয়াইছে তাইনের, তারপরে চোখের সমস্যা হয়েছে, রান্না তাইনার করে এই চলছে। এখানে হেল্পার নেই, এটা তো সরকার দেখবো, বা এখানে জায়গা মালিকের সঙ্গে কি সমস্যা হয়েছে এটাও সরকার দেখবো। আমরা এই রোগী মানে পুষ্টিকর খাবার দেখবো। কতজনের মতো স্টুডেন্ট রয়েছে? ২৫ জনের মতো আছে। তাহলে ওদের পুষ্টি জাতীয় খাওয়ান কিভাবে ১ বছর ধরে চলছে? এই তো প্রথম অবস্থায় দিদিমণি কিছুদিন রান্না করছে, তারপরে তাইনের সমস্যা হয়েছে, তারপরে তাইনার রান্না করতে পারে না। রান্না করতে গেলে পড়া হয় না, পড়া তাইলে রান্না হয় না, এই চলছে আর কি করলে এইটাই। স্কুল বন্ধ কেন? বন্ধ কেন এটা তো ওখানে দিদিমণি বুঝবো। দিদিমণি তো জানি যে অসুস্থ জানিয়ে ছুটিতে গেছে, হেল্পার নাই, যার ফলে